বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটি। আজকে আমি ভিডিওটিতে যেটা নিয়ে আলোচনা করব, এই পেয়ারা গাছ। দেখতে পাচ্ছ আমার কাছে এই পেয়ারা গাছ আছে। তো এই পেয়ারা গাছ নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। পেয়ারা গাছে দেখবে ফুল আসছে না, কিংবা ফুল আসছে তো ফল হচ্ছে না, এই সমস্ত কিছু সমস্যাগুলো হয়ে থাকে, কী জন্য হয়, আর আমরা পেয়ারা কী করে বেশি ফল আনবো, সেটা নিয়ে আমি আজকে তোমাদের কাছে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে বলি ফুল আসছে না কী জন্য, সেটা প্রথমে বলি। ফুল না আসা অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি একটা তোমাদের আজকে টিপস বলবো, যে টিপসটার মধ্যে তোমরা সেই টিপসটা যদি আজকে তোমরা যদি প্রয়োগ করে দেখো গাছে, তাহলে তুলনামূলক ফুল আসবে এবং বেশি ফুলই আসবে আশা করি, আর তাড়াতাড়ির মধ্যে ফুলটা আসবে। তো ফুল ঝরে যাওয়ার জন্য কিছু অনুখাদ্যের অভাব থাকে, তাছাড়া ছত্রাক থাকে ও রোগ পোকা থাকে, নানা রকম সমস্যা থাকে। তো ফুলটা আগে আনি, তারপরে কীভাবে ফুলটা ঝরিয়েছে সেটা ফুলটা কীভাবে সেটিং করবো সেটা নিয়ে পরে ভিডিও করব। কিন্তু আজকে আমি যে টিপসটা নিয়ে বলবো সেই টিপসটা তোমরা দেখতে থাকো। তাহলে এই বলেই ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যে টিপসগুলো আমি আজকে বলবো সেই টিপসগুলো তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা পেয়ারা গাছে, যে সমস্ত পেয়ারা গাছে আর কি ফুল তোমরা ভিডিওর মধ্যে অবশ্য সমস্ত কিছু দেখতে পাচ্ছ যে কীরকমভাবে ডালগুলো বাঁধছে। প্রথমে দেখো দেখাচ্ছি কেমনভাবে ডালটা ছাঁটাই করছে, কেমনভাবে ঝরছে, কোন কোন ডালগুলো নিতে হবে, খুব সরু ডাল নেওয়া হচ্ছে না খুব মোটা ডাল নেওয়া হচ্ছে, সমস্ত কিছু আর কি দেখানো হচ্ছে। দেখো ভিডিওর মধ্যে তোমরা ভালো করে দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এখানেও দেখানো হয়েছে যে কোন ডালটা কেমনভাবে কাটতে হবে, সমস্ত কিছু আগে দেখানো হয়েছে। তোমরা দেখো শুধু, তোমরাও চেষ্টা করবে এরকমভাবে আর কি গাছের ডালগুলোকে বাঁধবার। আর আরেকটা কথা এখানে বলে দিই, যে গাছের ডালগুলোকে বেঁধেই গাছের গোড়াতে যে সমস্ত ঘাস আগাছাগুলো থাকবে সেগুলোকে তোমরা পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে সেই জায়গাটাতে মাটিটা হালকা করে কুপিয়ে দেবে। যদি শিকড় বাইরে থাকে তো সে শিকড়টা ঢেকে মাটি ঢাকা দিয়ে দেবে। এখন অন্য কোনো রাসায়নিক সার দেবে না, কারণ এই সময় প্রচণ্ড রৌদ্র চলে, চৈত্র বৈশাখ মাসে রৌদ্র চলে। আর সার প্রয়োগের সময় আমি একটা ভিডিও করব সমস্ত ফল গাছে সার প্রয়োগ করার জন্য, তো তখন তোমরা সেই ভিডিওটা দেখবে। এখন এই কাজগুলো করে যাও। হ্যাঁ, তো আরেকটা কথা বলে দিই এখানে, যে তোমরা যে সমস্ত ডালগুলো বাঁধবে বা ডালগুলো আর কি তোমরা ফুল আনার চেষ্টা করবে, সে ডালগুলো ভালোভাবে পরিষ্কার করবে। সে ডালের মধ্যে যদি হলুদ পাতা থাকে অথবা শুকনো ডাল থাকে সেগুলো কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে দেবে, নাহলে পরে কিন্তু ওটা ছত্রাকের আক্রমণ হতে পারে। এই জন্য আমি আপাতত তখন দুটো ডাল বাঁধলাম, পুরো ডালটা বাঁধতে গেলে অনেক সময় লেগে যাবে। তো দেখো এই যে ডালগুলো বেঁকেছে, এই ডালগুলো থেকে আবার নতুন করে ডাল বেরোবে। এই যে দেখতে পাচ্ছ এই যে ডালগুলো বেরিয়েছে আর কি, এইগুলাতে যতটা ডাল আর কি বেরোবে নতুন ডাল, প্রতিটা ডালেই কিন্তু ফুল আসবে। এই যে ডালগুলো বেরিয়েছে আর কি, দেখো দেখাই, এই দেখো বেরিয়েছে, একটু জুম করি, এই যে এইগুলা থেকে প্রতিটা ইয়ে থেকে দেখতে পাবে। এইগুলো এইগুলো থেকে যে সমস্ত ডালগুলো আর কি বেরোবে, সেই ডালগুলো প্রতিটাতেই ফুল আসবে এবং সেই ফুলগুলো ফল হবে। আর আমি এই জন্যই বলি যে এই নতুন নতুন টিপসগুলো অন্য কেউ সবারই জানা থাকে না। তো এইগুলো জানার জন্যই তোমাদেরকে চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখতে বলি। তোমরা সাবস্ক্রাইব করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এই সমস্ত নতুন নতুন টিপসগুলো জানার জন্যই আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি। তাহলে এই ছিল আজকে পেয়ারা গাছের পরিচর্যামূলক ভিডিও। তো তোমাদের আমি দেখালাম কীভাবে করতে হয়। তাছাড়া এই যে গাছের ডালগুলো আছে এরকমভাবে যদি তোমরা বেঁধে দিও, তাহলে তোমাদের গাছের ফুল বেশি আসবে। আমি তোমাদের দেখানোর জন্য আপাতত এই দুটো ডাল আর কি বেঁধেছি। দেখতে পাচ্ছ পেছনে একটা ডাল আর এই একটা ডাল, এই দুটো ডাল আর কি বেঁধেছি আমি, বেশি বাঁধলাম না, বাঁধতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে, আবার দেখা অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।